আমার ছেলেকে বললাম যে আপু চলো আম ভর্তা করে খাই। তো যেই বললাম আমার ছেলে লাঠি নিয়ে আম গাছের নিচে চলে আসলো। এটা আমাদের নিজেদেরই গাছ, গাছে অনেক আম হয়েছে। তো দেখলাম যে আমগুলা বেশ বড় বড় হয়েছে। তো বলার পরে আমার ছেলে এই তো লাঠি নিয়ে আম পাড়া শুরু করে দিয়েছে। আমগুলা খুব বেশ বড় হওয়ার কারণে এখন পেরে ভর্তা করবো ভাবলাম। তো এই তো আমার ছেলে আম পেড়ে নিয়ে চলে এসেছে। গাছের মধ্যে আসলে বোঝা যাচ্ছিল না আমগুলো যে এতটা বড় হয়েছে। পাড়ার পর দেখলাম যে আমগুলো আসলে অনেক বড় বড় হয়েছে। দেখতে পাচ্ছেন আমার ছেলে আম নিয়ে পুরো নাচানাচি শুরু করে দিয়েছে। এই তো আমি এখানে প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর এখন একটি গ্রেটার দিয়ে আমগুলোকে কুচি কুচি করবো। আমার কাছে গ্রেটার দিয়ে আম কুচি করে ভর্তা করলে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কিভাবে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি গ্রেটার দিয়ে আমগুলো কুচি কুচি করতেছি। আমার আমগুলো কুচি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুচানো হয়েছে। তো এই তো এখন আমি এতে দিয়ে দিব কাঁচামরিচ। আজকে আমি ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করতেছি, যেহেতু গরম সেজন্য আজকে আর শুকনো মরিচ দিয়ে করবো না। তো কাঁচামরিচ দেওয়ার পর এতে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমগুলো বেশি টক সেজন্য আমি লবণ দেওয়ার পর আমি কিছুটা চিনিও দিয়ে দিলাম, তাহলে ভর্তাটা টক ঝাল মিষ্টি হবে। এই তো দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পর এখন আমটা ভালো করে মাখিয়ে নিব। আম ভালো করে মাখিয়ে নিলে খেতে আরও বেশ মজা লাগবে। এই তো আমি আম মাখাচ্ছি, ভালো করে মাখিয়ে নিবেন, তাহলে আম ভর্তাটা বেশ মজা হবে। এই তো আমার আম ভর্তা মাখানো হয়ে গেছে, এখন মা ছেলে মিলে খাবো।